একদিন দেবী পার্বতী কৈলাস পর্বতে গৃহস্থালির কাজ করছিলেন। তখন তিনি স্নান করতে যেতে চাইলেন, কিন্তু বাইরে কেউ পাহারা দেবে এমন কাউকে পাচ্ছিলেন না। তাই তিনি নিজের শরীরের গন্ধকণা ও মলয় চন্দন মিশিয়ে এক সুন্দর বালক তৈরি করলেন এবং তার মধ্যে প্রাণ সঞ্চার করলেন। সেই বালকই ছিলেন গণেশ। পার্বতী মা তাকে বললেন, বাবা, আমি স্নান করতে যাচ্ছি, কেউ ভেতরে আসতে চাইলে একেবারে ঢুকতে দেবে না। গণেশ আনন্দে পাহারা দিতে বসে রইলেন। এদিকে মহাদেব শিব নিজের গৃহে প্রবেশ করতে এলেন, কিন্তু গণেশ তাকে আটকালেন। শিব বললেন, আমি তোমার বাবা, আমাকে বাধা দিচ্ছ কেন? গণেশ দৃঢ় কণ্ঠে জানালেন, মা আমাকে বলেছেন কাউকে ভেতরে ঢুকতে দিতে নেই, আপনি যেতে পারবেন না। এই ঘটনার ফলে শিব ক্রুদ্ধ হলেন, যুদ্ধ বেঁধে গেল। শেষ পর্যন্ত ভগবান শিব রাগে গণেশের শিরচ্ছেদ করে ফেললেন। যখন পার্বতী এসে দেখলেন তার প্রিয় পুত্র মৃত অবস্থায় পড়ে আছে, তখন তিনি শোকে ভেঙে পড়লেন। তার ক্রোধে সমগ্র বিশ্ব কাঁপতে লাগল। সকল দেবদেবী এসে শিবকে অনুরোধ করলেন গণেশকে জীবিত করতে। শিব শান্ত হলেন এবং তার গণদের পাঠালেন যে প্রথম প্রাণীতে উত্তর দিকে শুয়ে থাকবে তার মাথা কেটে আনতে। তখন তারা দেখতে পেল একটি বালক হাতি মায়ের পাশে ঘুমাচ্ছে। তারা তার মাথায় এনে গণেশের দেহে স্থাপন করল। চমৎকারভাবে গণেশ আবার জীবিত হলেন, তবে এবার তার হাতির মাথা নিয়ে। শিব তখন ঘোষণা করলেন, এখন থেকে তুমি সকল দেবতার আগে পূজিত হবে। নতুন কোনো কাজ শুরু হলে তোমার নামেই হবে সূচনা।